নির্বাচনী বন্ড, এই তো আপনি 24 ঘন্টা আগে খবর শুনুন, এ দেশের অর্থমন্ত্রী, তার হাজবেন্ড বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি কালকে স্টেটমেন্ট দিচ্ছেন যে এটা বিগেস্ট স্ক্যাম স্বাধীনতার পরে। এবং আজকের খবর যে জানি না অন্য কোনো লজিক আছে কি না, অর্থমন্ত্রী ভোটে দাঁড়াচ্ছেন না। এটা কিন্তু ভারতবর্ষের শাসক দলের একটা বড় ধাক্কা। এবং আপনি ভাবুন, কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড দিয়েছে, এবং এই ইলেকট্রাল বন্ড কার্যত সুপ্রিম কোর্টের গোতা না খেলে একাধিকবার এই ইলেকট্রাল বন্ড সম্পর্কে আমরা জানতেই পারতাম না। ইলেকট্রাল বন্ড ইটসেলফ একটা বড় ধরনের মানি লন্ডারিং, এবং এই টাকাটা কিন্তু আপনাদের প্রত্যেকের পকেট থেকে নেওয়া টাকা। কোম্পানি আপনাকে ইলেকট্রাল বন্ডের আকারে প্রচুর টাকা দিয়েছে, কিন্তু কোম্পানি তো নিজের ঘর থেকে দেয়নি, সেটা তার জিনিসের দাম বাড়িয়ে নিয়ে সে টাকাটা তুলে নিয়েছে। তার মধ্যে সবচেয়ে সিরিয়াস বিষয় যেটা, ওষুধ কোম্পানি টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, লিকুইড কোম্পানি, মদ কোম্পানিগুলো দিয়েছে টাকা, লটারি কোম্পানি দিয়েছে। কোথার থেকে দিয়েছে? তৃণমূল একটা আঞ্চলিক দল, একটা রাজ্যে টিম করে জ্বলছে। তারা ইলেকট্রাল বন্ডে ভারতবর্ষে গড়ে সবচেয়ে বেশি টাকা পেয়েছে, গড়ে বেশি, সবচেয়ে বেশি। মানে আঞ্চলিক দল শুধু নয়, ভারতবর্ষের 18টি রাজ্যে ক্ষমতায় বিজেপি, একটি কেন্দ্রের ক্ষমতায়, তারা যা টাকা পেয়েছে আর কোনো রাজ্যের ক্ষমতায় নেই এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গলে। ছোট্ট একটা আঞ্চলিক দল পেয়েছে 1600 কোটি। গড় করুন, তৃণমূল ভারতবর্ষের সবচেয়ে হায়েস্ট গড়ে টাকা পেয়েছে। তার মধ্যে লটারি কোম্পানি টাকা দিয়েছে তাদের, এমন কোম্পানি তাদের টাকা দিয়েছে যেই কোম্পানিগুলো এ রাজ্যের শিল্পের বিনিয়োগ করতে চায় না, অথচ তৃণমূলে বিনিয়োগ করতে চাইছে। কোন শর্তে? শিল্প যদি খোলা হয়, শিল্প খুললে না হয় আমরা মানতাম, শিল্পের কিছু বুনিয়াদি অবৈধ সুবিধা পাওয়ার জন্য তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে টাকা দেয়। এরা তো শিল্প করেনি, কি শর্তে তারা টাকাটা দিল জানবে না মানুষ। তৃণমূল কিন্তু সব দল কিছু না কিছু ব্যাখ্যা দিয়েছে। কেউ বলেছে 300 কোটি টাকা অমুকে দিয়েছে, অমুক কোম্পানি দিয়েছে। তৃণমূল সুপ্রিম কোর্টের অর্ডারকেও অমান্য করে তার ইলেকট্রাল বন্ডে যে 1600+ কোটি টাকা যে পেয়েছে, তার সোর্স বলেনি। তারা বলেছে কোনো এক হরিশ্চন্দ্র নাকি ইলেকট্রাল বন্ড পার্টির অফিসের ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে গেছে। কি আশ্চর্য না? তারপরেও আমরা সংসদীয় গণতন্ত্রের উপর বিশ্বাস রাখবো, দলগুলোর উপরে বিশ্বাস রাখবো? ভাবা যায়? ভারতবর্ষের স্বাধীনতার পরে এত বড় মাপের স্ক্যাম একটাও হয়নি, এবং এটা সুদূর প্রসারী ফল হবে। আপনি খেয়াল করে দেখবেন, আজকে যদি এই ইলেকট্রাল বন্ড নিয়ে কোনো সদার্থক ভূমিকা নির্বাচন কমিশন কিংবা মাননীয় সুপ্রিম কোর্ট না নেয়, আগামী নির্বাচনের পরে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে যাবতীয় ঘটনাগুলো এই কোম্পানিগুলো আমাদের সাধারণ মানুষের উপর চাপিয়ে দেবে। আমরা নাভিশ্বাস উঠে যাবে। ফলে এটার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা দরকার। এটা তো একটা গুন্ডা ট্যাক্স তুলছে পলিটিক্যাল পার্টিগুলো। এবং সবচেয়ে আশ্চর্য, আমরা দেখেছি এই ইলেকট্রাল বন্ডে সেই কোম্পানিগুলো বেশি টাকা দিয়েছে যাদের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি করে ইডি সিবিআইকে করেছে, অর্থাৎ তারা ডিফল্টার কোম্পানি। আমরা ইডি সিবিআইয়ের খাতায় আমরা দেখেছি তারা ব্ল্যাক লিস্টেড কোম্পানি। তার মানে কি ব্ল্যাক লিস্টেড কোম্পানিগুলোর আড়াল করে ইডি সিবিআই কি দিয়ে জুলুমবাজি করে টাকাটা তোলা হয়েছে? তাদের বড় স্ক্যামগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে, দিয়ে টাকাগুলো তোলা হয়েছে, দিনে দুপুরে তোলাবাজি হয়েছে। এমন কোম্পানিও আছে যাদের নেটওয়ার্থ কম, কিন্তু তারা নির্বাচনী বন্ডে টাকার পরিমাণটা বেশি দিয়েছে। এখানে তো প্রশ্ন উঠে যায়, কীভাবে সম্ভব? একদম, তাদের হয়তো দেখা যাচ্ছে মূলধনটাই অতটা নেই, অথচ নির্বাচন ইলেকট্রাল বন্ডে। আমার কথাটা হচ্ছে এগুলো আসলে কি, দেখুন এই যে এন্টায়ার এপিসোডটায় যে শিল্পপতিরা যুক্ত, তাদের মধ্যে বৈধ শিল্পপতি আছে যাদের প্রচুর অবৈধ কাজ হাসিল করা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে নির্বাচনী বন্ডে তারা টাকা দিয়েছে। আবার অনেক শিখণ্ডী কোম্পানি আছে যারা মূলধন নেই, প্রায় একটা অফিস করা আছে, মূলধন দেখাতে পারে না, অথচ অফিসটা খুলে রেখে প্রচুর টাকা দিয়েছে, ব্ল্যাক মানি হোয়াইট হয়ে গেছে, বাকি টাকা তারা সাইফুনিং করেছে। অর্থাৎ এন্টায়ার চ্যাপ্টারে টাকা সাইফুনিং হয়েছে, দেশের মাটির টাকা, সাধারণ মানুষের টাকা। হয়তো এটা সুপ্রিম কোর্ট না থাকলে আমরা জানতেও পারতাম না।
মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাজার মূল্য দিন দিন বেড়েছে এত বছরে। গত 4 বছরে যদি দেখি যে প্রত্যেকটা জিনিসের, সেটা খাবার দুধ হোক বা ওষুধের দাম বেড়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলি তারা নির্বাচনী বন্ডের মাধ্যমে 1-2 নয় কয়েকশো কোটি টাকা করে পেয়েছে। হ্যাঁ, এবং শুনুন, আজকে এটা শুধু নয়, আমি আপনাকে বলি যে সুপ্রিম কোর্ট না থাকলে যেমন আমরা জানতে পারতাম না, আমরা যখন জেনেছি আমরা এখনও কিন্তু অর্ধ শর্ত জেনেছি। আপনি খেয়াল করবেন, এসবিআই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বহু তালবাহানার পরে সামান্য কিছু ডেটা দিয়েছে নির্বাচন কমিশনকে। এখনও ডেটা অসমাপ্ত রয়েছে, সোর্স বলা হয়নি। প্রায় 90% কোম্পানির টাকা কোথার থেকে এসেছে, কে দিয়েছে টাকা, সেই সোর্স এখনও পর্যন্ত পলিটিক্যাল পার্টির নেতারা বলেনি। এই টাকাগুলো ভোট কিনতে কাজে লাগবে, এই টাকাগুলো মানুষের জনমতকে ঢাকতে কাজে লাগবে। যে জনমতটা তাদের অ্যান্টি যে এলাকাগুলোয়, সেখানে জনমত কিনতে খরচা করবে এবং সেটা কিন্তু যাবে জনগণের পকেট থেকে পরোক্ষভাবে। আমি আবারও বলছি, আজকে লাস্ট কয়েক বছর ধরে এ রাজ্যে, এদেশে জীবনদায়ী ওষুধের যেভাবে দাম বেড়েছে, যেভাবে নিত্য প্রয়োজনীয় খুচরো প্রোডাক্টের দাম বেড়েছে, আমি আপনাকে বলি, আজ থেকে 7-8 মাস আগে এ রাজ্যে একটা খবর বেরিয়েছিল, একটা দৈনিক পত্রিকা, বহুল প্রচলিত পত্রিকায়, যে ভারতবর্ষে সব রাজ্যে খুচরো প্রোডাক্টের দাম বেড়েছে, সবচেয়ে বেশি খুচরো প্রোডাক্টের দাম বেড়েছে এ রাজ্যে পশ্চিমবঙ্গে। কেন? তারা কি নির্বাচনী বন্ডে টাকা দিয়েছিল বলেই শর্তে সরকার চোখ বুজিয়েছিল? কোনো রকম তাদের বেরিয়ে পড়ায়নি, দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনো রকম রেস্ট্রিকশন কার্যকর করেনি। আজকে যে নিত্য প্রয়োজনীয় যে অতি অত্যাবশ্যকীয় কমোডিটি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে দিল। একটা বিষয় আমি অ্যাড করবো, অস্বাভাবিকভাবে স্যার বিদ্যুতের দামটাও কেমন বেড়েছে দেখেছেন? হ্যাঁ, আপনি দেখুন না, এই যে বিদ্যুৎ কোম্পানি, যে গোয়েঙ্কা ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে কত টাকা দিয়েছে? উইথাউট কন্টেস্টে তারা ইয়েটা করছে, ব্যবসা করছে। সারা ভারতবর্ষে 3 টাকা 4 টাকা ইউনিট, এ রাজ্যে 60 টাকা ইউনিট। তার মানে টাকাগুলো তো জনগণের থেকে লুট করা হচ্ছে ঘুরপথে। উত্তর দেবে না তৃণমূল, উত্তর দেবে না সেন্ট্রালের বিজেপি, কারণ এই টাকাটা তো তাদের নয়, আমাদের টাকা। যে শিখণ্ডী কোম্পানিগুলো, যাদের মূলধনই অত নেই, তার চাইতে বেশি টাকা দিয়েছে, তারা কোথার থেকে সেই টাকাটা পেলো? কত টাকা তার আড়ালে শিখণ্ডী সেল কোম্পানি খুলে নিয়ে বাইরে সাইফুন করছে, মানুষ জানতে চাইছে। এবং খেয়াল করে দেখবেন, নির্বাচন মিটে যাওয়ার পরে কিন্তু এগুলো নিয়ে মানুষের আর কোনো মাথা ব্যথা থাকবে না, কারণ তখন ইস্যু নতুন জেনারেট করে দেওয়া হবে। আজকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হচ্ছে মানুষের ইস্যুগুলোকে সিএ দিয়ে। নির্বাচনী বন্ড এসছে, কলঙ্কারি ধরা পড়েছে, সিএ ঢুকে গেল। সিএ যেতে যেতে ইডি সিবিআই ঢুকে যাবে। এই যে কন্টিনিউয়াস গেম চেঞ্জিং পলিসি নেওয়া হচ্ছে, মানুষের মুড চেঞ্জিং পলিসি, সারফেসে আনা হচ্ছে নন পলিটিক্যাল ইস্যুগুলোকে, আর অনেক বেশি কলঙ্কগুলোকে সারফেস থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, লোকচক্ষুর আড়াল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এইটা মাস্ট স্টপ। এটা বন্ধ না করলে কিন্তু এদেশের অর্থনীতি আর টিকবে না। আজকে অর্থমন্ত্রী, তার একটা নৈতিক দায়িত্ব আছে। তিনি দেশের অর্থমন্ত্রী 2014 সাল থেকে। তিনি দায়িত্ব নেবেন না, তিনি ভোটে দাঁড়াবেন না, এটা কি তার মানে নীতি নৈতিকতা দায়িত্ব থেকে তিনি মুক্ত হয়ে গেলেন? এই অন্যায়টা যে হয়েছে তার ক্ষমতায় থাকাকালীন তিনি দায় নেবেন না? এত বড় স্ক্যাম হয়েছে, নেবেন না দায়িত্ব? আজকে ভারতবর্ষের বামপন্থী দলগুলো বারবার এই ধরনের শেল কোম্পানি কথা কিন্তু বারবার বলেছে। পিএম কেয়ার্স, লকডাউনে পিএম কেয়ার্স তৈরি হলো। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল করেছিল, সেটাকে প্যারালাইজ করে দিয়ে নতুন একটা তহবিলের আবিষ্কার করতে হলো লকডাউনে। মানুষ যখন ঘরবন্দি, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পিএম কেয়ার্স করলেন, যে পিএম কেয়ার্স নাকি তথ্য জানার অধিকার আইনের আয়তায় পড়বে না, সেটা নাকি অডিট হবে না। কত বড় বড় কথা শুনলাম। আমরা একাধিক লেখালেখি করেছিলাম, আমরা বলেছিলাম দেখুন এই পিএম কেয়ার্সের আড়াল করে কিন্তু বিজেপি নিজের ফান্ড জেনারেট করছে। তাই ওরা 3টে ক্লজ অ্যাড করে দিয়েছে, যে অ্যাড ক্লজগুলোয় কী বলা হচ্ছে, অডিট করা যাবে না, আরটিআইয়ের মধ্যে পড়বে না, এইটা করবে না, ওটা করবে না। এই যে বিগ স্ক্যামগুলো হচ্ছে, এই স্ক্যামগুলো কিন্তু দেশের অর্থনীতিটার মেরুদণ্ডটাকে ভেঙে দেবে বা ভেঙে দিয়েছে। এখন যদি সম্মিলিতভাবে না দাঁড়ানো যায় এর বিরুদ্ধে,
আমি দায়িত্ব নিয়ে বলছি যে দেখুন, মূল স্রোতের বহু মিডিয়া মুখ বন্ধ করে আছে এই ইলেকট্রাল বন্ড নিয়ে, পিএম কেয়ার্স নিয়ে। আমরা যারা গুটি কয়েক এটা নিয়ে 2020 সালে লেখালেখি করেছি, সিলেক্টেড কিছু পত্রিকা বাদে বাকি পত্রিকা ছাপাতে পারেনি, তাদের উপরে প্রেশার আছে। কারণ বিষয়টা হচ্ছে একটা সম্মিলিত একটা ভয়ানক চক্র, যে চক্রটা কিন্তু এটাকে কন্ট্রোল করছে। এই টাকাটা সাইফুনিং হয়েছে, আজ এটা প্রমাণিত সত্য, এবং অদূর ভবিষ্যতে হয়তো সুপ্রিম কোর্ট বা অন্যান্য চাইলে আরও কিছু আমরা ভয়ানক চমকপ্রদ তথ্য জানতে পারবো।